আরও একটি ইতিহাসের সাক্ষী হল মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটির তৈরি নিউ শেপার্ড নোভোযানে করে মহাকাশ ভ্রমণের বিরল অভিজ্ঞতা অর্জন করলেন ৬ ক্রু, যাদের সবাই নারী। এর মধ্য দিয়ে ৬০ বছর পর কেবল নারীদের নিয়ে কোনো মহাকাশ যাত্রা সম্পন্ন হলো। সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণ করা হয় নিউ শেপার্ড মহাকাশযান। এর আগে ১৯৬৩ সালে রুশ নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা একাই মহাকাশ ভ্রমণ করেছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন পর্যন্ত মাত্র ১৫% বা ৭০০ নারী মহাকাশ ভ্রমণ করেছেন। মার্কিন জনপ্রিয় পপ তারকা কেটি পেরির ভ্রমণসঙ্গী ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী অ্যামান্ডা নোয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কোরিয়ানো ফ্লিন। ঐতিহাসিক এই মিশনে তাদের পুরো যাত্রা ছিল ১১ মিনিটের। ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে ওজনহীন অবস্থায় কেবিনের ভেতরে প্রায় ৪ মিনিট ভেসে বেড়ান তারা। এ সময় ক্যাপসুলের বড় জানালা দিয়ে মহাকাশের দৃশ্য উপভোগ করেন। মহাকাশযানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারমান রেখায় নিয়ে যায় কেটি পেরিদের। স্বয়ংক্রিয় এই যানটিতে ছিলেন না কোনো চালক। পৃথিবীতে সফলভাবে অবতরণের পর আবেগাপ্লুত হয়ে পড়েন নভোচারীরা। মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে নতুন গান লেখার কথাও বলেন পপ তারকা কেটি পেরি। আনন্দঘন মুহূর্ত বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বেজোসের বাগদত্তা লরেন সানচেজ। I feel super connected to love. So connected to love. I think this experience has shown me you never know how much love is inside of you. All the heart and the feelings and all the things, and like seeing Jeff before I left, I just went you know. I had to come back. এই নভোচারীরা নারীদের জন্য সাহস, যোগ্যতা ও নির্ভীকতার প্রতীক হতে চান। ব্লু অরিজিন জানিয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণমাধ্যমে ভবিষ্যৎ নারী প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হয়। বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কাজ করা ব্লু অরিজিন এই নিয়ে ১১টি মিশন পরিচালনা করেছে। যদিও ব্যয়বহুল এই ভ্রমণের খরচের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে মহাকাশ ভ্রমণের বুকিংয়ের জন্য ফেরতযোগ্য জামানত হিসেবে $১.৫ লাখ মার্কিন জমা দিতে হয়। তানভীর জানি, এখন বিশ্ব।